আমরা এমন অনেকে রয়েছে গুগলে কিন্তু আমরা নানা রকম ভিডিও কিন্তু দেখে থাকি। তো কোন টাইপের ভিডিওর কথা বলছে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন। তো যদি আপনি গুগলে এই টাইপের ভিডিও দেখে থাকেন, তাহলে ভিডিও দেখার পর আপনাকে অবশ্যই গুগলে একটা সেটিং আপনাকে করতে হবে, তা না হলে আপনি আপনার মান সম্মান হারাবেন। তো সেটিংটা কি এবং আপনার জন্য এটা কতটুকু গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু এক এক করে জেনে নিব। তো প্রথমে আপনি চলে আসবেন ভিডিও দেখার পর আপনি গুগলে, মনে করুন আপনি ভিডিও দেখেছেন, এখন আপনি কি করবেন, গুগলে চলে আসবেন। এখানে চলে আসার পর সার্চে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি। আপনি কি করবেন, এই তালিকা এখান থেকে সার্চ করবেন। যখন আপনি এই তালিকা সার্চ করবেন, আপনার সামনে দেখতে পাবেন এরকম একটা ওয়েবসাইট কিন্তু এখান থেকে চলে আসবে। এখন আপনার কাজ হলো এখান থেকে এই ওয়েবসাইটে ক্লিক করা। যখন আপনি এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করবেন, এখান থেকে কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো এরকম ইন্টারফেস ওপেন হয়ে গেলে আপনি এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন এবং আপনি এখান থেকে দেখতে পাবেন আপনি গুগলে কি কি সার্চ করেছেন বা আপনি কোন কোন ওয়েবসাইটে আপনি গিয়েছেন, সমস্ত কিছু কিন্তু এখান থেকে দেওয়া থাকবে। এখন আপনি যখন ওই গুগলে গিয়ে ভিডিওগুলো দেখবেন, তখন কিন্তু আপনার ওই ডাটাগুলো এখানে কিন্তু দেওয়া থাকবে। কেউ যখন আপনার মোবাইলটা হাতে নেবে, তখন কেউ যদি দুষ্টামি করে বলে যে সে কি কি দেখেছে আমি একটু চেক করি, তখন কিন্তু আপনি কি কি করেছেন সমস্ত কিছু এখানে থাকবে। তো আপনি যে শুধুমাত্র ভিডিও দেখবেন বিষয়টা এমন নয়, আপনার কোনো পার্সোনাল ডাটা কেউ যেন আপনার চেক করতে না পারে যে আপনি কি কি করছেন গুগলে। তো এটাও কিন্তু আপনি চাইলে বন্ধ করতে পারবেন, কেউ কিন্তু আপনার এরকম ডাটা কিন্তু দেখতে পারবে না। আপনি এগুলো ডিলিট করতে পারবেন। তো এগুলো ডিলিট করার মূলত দুইটা অপশন রয়েছে। একটা হলো এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার ডিলিট নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে এখান থেকে আপনি দেখতে পাবেন লাস্ট কত দিনের আগে আপনি এগুলো ডিলিট করবেন। আপনি 1 ঘন্টা আগে যেগুলো করেছেন এগুলো ডিলিট করবেন, নাকি আপনি একদিন আগে যেগুলো করেছেন এগুলো ডিলিট করবেন, নাকি আপনি অলওয়েজ যা যা করেছেন সবকিছু ডিলিট করবেন। আপনি কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন। যেমন এখান থেকে আমি অলওয়েজ সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন সবকিছু এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে নেক্সট ক্লিক করে দিই, তাহলে কিন্তু সবকিছু ডাটা এখান থেকে আমি গুগলে যা যা করেছি, প্লে স্টোরে যা সার্চ করেছি চলে যাবে, গুগলে যা সার্চ করেছি চলে যাবে, মানে যা যা করেছি সবকিছু এখান থেকে মানে এক ক্লিকে কিন্তু চলে যাবে। আপনি চাইলে এটাও করতে পারেন। এবং যদি আপনি এটা না চান যে আপনি 1 ঘন্টা আগে কি করেছেন, একদিন আগে কি করেছেন, এগুলো আপনি এইভাবে কিন্তু ফিল্টার করে করে ডিলিট কিন্তু করতে পারবেন। তো এটা ছিল আপনার একটা সিস্টেম। তো আপনি আরেকটা সিস্টেম হলো আপনি এখান থেকে একটু নিচের দিকে চলে আসলে এখানে একটি অপশন আপনি পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এই যে ফিল্টার নামে। তো আপনি কি করবেন, যদি এইখানে ক্লিক করে দেন, তাহলে এইখান থেকে আপনি পেয়ে যাবেন শুধুমাত্র আপনি গুগলে কি কি সার্চ করেছেন এটা আপনি ডিলিট করবেন। তার জন্য এখান থেকে আপনি গুগলটা সিলেক্ট করবেন এবং এখান থেকে দেখবেন আপনার এই যে অ্যাপ্লাই নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে গুগলে আপনি কি কি সার্চ করেছেন এটা কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আমি সার্চ করেছিলাম মাই অ্যাক্টিভিটি, এটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনি চাইলে এইগুলো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এই যে ডিলিট, এখানে ক্লিক করলে কিন্তু শুধুমাত্র আপনি গুগলে যা যা করেছেন এগুলো কিন্তু ডিলিট করতে পারবেন। তো অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। যদি আপনি গুগলে ভিডিও দেখে থাকেন বা আপনি গুগলে কি কি করেছেন এগুলো আপনার অন্য কেউ দেখতে পারবে না, তাহলে অবশ্যই আমি যেই সেটিং গুলো এখন দেখালাম এইগুলো আপনি অবশ্যই করবেন। যখন যেটা করবেন তার কিছুক্ষণ পরে এসে এগুলো আপনি ডিলিট করে দিবেন, তাহলে আপনার কোনো প্রমাণ কিন্তু এখানে থাকবে না।